বন্ধুরা, HTML এর আজকের ভিডিওতে আমরা দেখাবো ফন্ট ট্যাগ সম্পর্কে। ফন্ট ট্যাগের দ্বারা আমরা কি করতে পারি? HTML এর টেক্সটের সাইজকে আমরা বাড়াতে পারি, আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারি এবং ফন্ট নেম বা ফন্ট ফেস আমরা চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, এগুলো আলোচনা করব আজকের ভিডিওতে। আর সঙ্গে আলোচনা করব বোল্ড বি ট্যাগ সম্পর্কে। বি ট্যাগের দ্বারা আমরা কোনো টেক্সটকে আমি বোল্ড করতে পারি। এছাড়াও আছে আই ট্যাগ, মানে এটা ইটালিক। আই ট্যাগের মাধ্যমে আমরা টেক্সটকে ইটালিক করতে পারি এবং ইউ ট্যাগের মাধ্যমে আমরা আন্ডারলাইন করতে পারি। তো বন্ধুরা, এই ট্যাগগুলো আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে করতে পারি, কিন্তু আজকে আপনাদের দেখাবো HTML এর মাধ্যমে কি করে করতে হয়। স্টার্টে যাব, স্টার্টে গিয়ে নোটপ্যাড খুঁজবো। নোটপ্যাড, তাহলে নোটপ্যাডের মধ্যে আমরা HTML প্রোগ্রামটা করব। সবারই নোটপ্যাডটা থাকবে, আপনাদের সবারই নোটপ্যাডটা আছে। এই নোটপ্যাড ওপেন করার পরে এইবার আমরা স্টার্ট করব HTML কোডিং। HTML ট্যাগ দিয়ে আমাদের প্রথমে শুরু করতে হয়। HTML ক্লোজ করলাম। এবার HTML এর মধ্যেই আমাকে সমস্ত কিছু লিখতে হয়। দুটো পার্ট আছে, একটা আছে হেড আর একটা আছে বডি। ওকে, দুটো পার্ট, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। হেডের মধ্যে আমরা কি আসে? আমাদের টাইটেল। তাহলে টাইটেল লিখলাম, টাইটেল মধ্যে দিলাম ফন্ট স্টাইল। টাইটেলটাকে ক্লোজ করে দিলাম। আপনারা এগুলো তো ভালো করে জানেন, লাস্ট ভিডিওতে আমাদের দেখানো হয়েছিল। যদি লাস্ট ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমরা ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব। আর বডির মধ্যে আমরা লিখবো, বডির মধ্যে আমরা ধরুন প্রথমে লিখলাম H1 ট্যাগের মধ্যে লিখলাম ইজি টু লার্ন IT, আমাদের চ্যানেলের নামটা লিখে দিলাম। H1 ট্যাগটাকে শেষ করলাম এখানে। ওকে বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা অনবরত নিয়ে আসবো আর ইজি ভাবে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখুন, H1 ট্যাগের মাধ্যমে আমরা কি করলাম, এখানে ইজি টু লার্ন এই কথাটা লিখবো। এইবার আমরা সেভ করব। তাহলে ফাইল থেকে চলে গেলাম সেভে গিয়ে এবার আমি নাম দিব font.html। এক্সটেনশন নেমটা HTML দিতে হবে। আমরা ডেস্কটপে সেভ করছি, সেভ করলাম। আচ্ছা, মিনিমাইজ করে আমরা দেখি, এই যে দেখুন ফন্ট চলে এসছে। এবার আমি ডবল ক্লিক করি, দেখুন ইজি টু লার্ন এই লেখাটা চলে এসছে। এই লেখাটা দেখুন অনেকটা বোল্ড হয়েছে আর সাইজও বড় হয়েছে। হেডিং ট্যাগের মাধ্যমে আমাদের লেখা অনেকটা বোল্ড হয় এবং সাইজও বেশি হয়। এইবার আমরা কি করি, বডির মধ্যে একটা বিজি কালার দিই। বিজি কালার মানে আপনারা জানেন যে ব্যাকগ্রাউন্ডে কালার সেট করার জন্য। পিঙ্ক করে দিলাম। আপনারা এখানে কালার কোড ইউজ করতে পারেন। Ctrl+S করলাম, সেভ করে নিলাম। এবার ব্রাউজারে গিয়ে F5 প্রেস করলাম, দেখুন অটোমেটিক চলে আসলো। ব্রাউজারে গিয়ে আমাকে কিন্তু একবার করে রিফ্রেশ মারতে হবে। আবার চলে গেলাম আমরা বোল্ড HTML এর মধ্যে। এইবার আমি H1 এর মধ্যে গিয়ে আমি কি করব, লেখাটাকে, এই যে লেখাটা আছে এখানে, আমি মিডিলে নিয়ে আসবো। তাহলে মিডিলে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, H1 ট্যাগের মধ্যে আমি অ্যালাইন দিতে হবে। অ্যালাইন আমরা জানি ইকুয়াল টু সেন্টার। ওকে, Ctrl+S সেভ করলাম আর এখান থেকে গিয়ে F5 করে দিলাম। দেখুন লেখাটা আমার কি হলো, স্ক্রিনের মাঝখানে চলে আসলো। ওকে, এইবার আমরা ফন্ট ট্যাগ ইউজ করব। ফন্ট ট্যাগ ইউজ করার আগে আমরা আগে পি ট্যাগ দিয়ে কিছুটা লিখি। তাহলে আমরা প্রথমে লিখি হোয়াট ইজ ফন্ট ট্যাগ, হোয়াট ইজ ইউজ অফ ফন্ট ট্যাগ। ওকে, কোশ্চেন মার্ক দিলাম, এখানে পি ট্যাগটাকে শেষ করে দিলাম। ওকে, এর নিচে লিখলাম ফন্ট ট্যাগ, হোয়াট ইজ ফন্ট ট্যাগ। তাহলে আমরা জানি ফন্ট ট্যাগ কি, the font tag was used in HTML to specify the
ফন্ট ফেস ফন্ট সাইজ, এখান থেকে আমরা এন্টার মেরে নিচে লিখি ফন্ট সাইজ এন্ড ফন্ট কালার অফ টেক্সট। আমরা এখান থেকে এন্টার মারলাম, তার মানে এটা না যে আমার লেখাটা নিচে ব্রাউজারে আমার লেখাটা নিচে আসবে। আমরা ব্রেক অপশন না ইউজ করলে এটা কোনোদিনই নিচে আসবে না, একই লাইনে শো করবে। আমাদের লেখার স্বার্থে আমরা কি করলাম, এখান থেকে এন্টার মারলাম, কিন্তু ডিসপ্লে কিন্তু আমার একই লাইনে আসবে। ওকে, দেখুন তাহলে এই পর্যন্ত লিখে আমি সেভ করলাম। সেভ করে এবার আমরা দেখি ডিসপ্লেতে কেমন দেখাচ্ছে। কন্ট্রোল এস আর এখানে রিফ্রেশ মারলাম, দেখুন হোয়াট ইজ ইউজ। এখানে এবার আমরা কি করব বন্ধুরা, এই যে হোয়াট ইজ ইউজ অফ ফন্ট ট্যাগ, এই লেখাটাকে আমরা একটু বড় করব এবং কালার করব। তাহলে বড় এবং কালার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ফন্ট ট্যাগ আছে, সেই ফন্ট ট্যাগটা আমরা নিব। তাহলে যেখানে আমি এফেক্ট দিব, ঠিক এইটুকু লেখার মধ্যে আমি দিব এফেক্ট। ঠিক যেখান থেকে লেখা স্টার্ট হচ্ছে তার আগে আমাকে ফন্ট ট্যাগটা ইউজ করতে হবে। ফন্ট ট্যাগ নিজে কিছু করে না, তার অ্যাট্রিবিউট আছে, তিনটা অ্যাট্রিবিউট আছে। কি কি আছে? ফন্টের কালার আছে, ওকে কালার আছে, সাপোজ কালার দিলাম ব্লু স্পেস দিয়ে। আর কি কি আছে? সাইজ আছে, সাইজ দিলাম আমরা 7। মনে রাখবেন বন্ধুরা, HTML এর ফন্ট সাইজ হাইস্ট 7 পর্যন্ত হয়, 7 এর বেশি আর কোনো সাইজ নেয় না, হাইস্ট 7। ওকে, আর একটা আছে ফেস। এই তিনটা অ্যাট্রিবিউট ফন্ট ট্যাগের আছে। ফেসের মাধ্যমে কি হয়, আমার লেখার যে স্টাইলগুলো সেগুলো চেঞ্জ করা যায়, যেটাকে বলি আমরা ফন্ট নেম। তাহলে এটা কোথায় পাবো? আমরা চলে যাই ফরম্যাটে, ফরম্যাট থেকে ফন্ট। দেখুন এইখানটায় দেখুন, লক্ষ্য করুন এখানে কিন্তু ফন্ট নেম গুলো আছে অনেকগুলো। এই যে দেখুন ফন্ট নেম, এই ফন্ট নেম আপনারা ইউজ করতে পারেন। সাপোজ এই ফন্ট নেমটা আমরা নিব এরিয়াল রাউন্ডার এমটি। এখানে আমি কপি করলাম, এখান থেকে এটা ক্যান্সেল করে দিলাম, এখানে হচ্ছে কন্ট্রোল ভি করলাম। ওকে, তাহলে ফন্টের তিনটা অ্যাট্রিবিউট আছে, কালার, ফন্ট সাইজ আর ফেস। এবার আমি সেভ করি, দেখি এবার HTML এর ব্রাউজারে গিয়ে চেঞ্জ হচ্ছে কিনা। এখানে আমি F5 করলাম, দেখুন বন্ধুরা সবগুলোই আমার হয়ে গেল। দেখুন আমি চাচ্ছিলাম কিন্তু এইটুকু, কিন্তু আমার এখানে ফন্ট সাইজটাও বাড়লো, ফন্ট কালারটাও বাড়লো এবং লেখার স্টাইলটাও চেঞ্জ হয়ে গেল, কিন্তু সবগুলার হলো। তার মানে কিছু একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে বন্ধুরা? দেখুন এই যে দেখুন, আমরা এখানে স্টার্ট করেছি কিন্তু শেষ করিনি, ফন্ট ট্যাগটাকে শেষ করিনি। আমাকে তো এফেক্ট দিতে হবে হোয়াট ইজ ইউজ অফ ফন্ট ট্যাগ এই পর্যন্ত। তাহলে এইখানে গিয়ে আমাকে ফন্ট ট্যাগটাকে শেষ করে দিতে হবে। তার মানে যদি শেষ না করি বন্ধুরা, তারপরেও আমার এর এফেক্ট চলে যাবে। তাহলে আমি যতটুকু অংশ বা যতটুকু টেক্সট আমি করতে যাচ্ছি, ঠিক আগে আমাকে ফন্ট ট্যাগ শুরু করতে হবে এবং ফন্ট ট্যাগ এখানে শেষ করতে হবে। তাহলে ফন্ট ট্যাগ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, নট এ এমটি ট্যাগ। তাহলে কন্ট্রোল এস করি, করে আরেকবার দেখে নি বন্ধুরা কি হলো। এই যে বন্ধুরা হোয়াট ইজ ইউজ অফ ফন্ট ট্যাগ, তাহলে হোয়াট ইজ ইউজ অফ ফন্ট ট্যাগ এটা হচ্ছে আমার লেখা থাকলো। এইবার এই লেখাটাকে আমি একটু বড় করব। তাহলে এইখানে আমরা চলে গেলাম, আর একটা ফন্ট ট্যাগ নিব। ফন্ট ট্যাগের মধ্যে এখানে আমরা সাইজ দিয়ে দিই 5 দিয়ে দিই, 7 তো উপরে আছে। আর কালার দিয়ে দিলাম রেড। ফন্ট ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমার স্টার্টিং। তার মানে আমরা যখন ফন্ট ট্যাগ, সাইজ বা কালার এইসব অ্যাট্রিবিউট গুলো ইউজ করবো, অলওয়েজ ফন্ট ট্যাগের বা যে কোনো ট্যাগের স্টার্টিং এ করব। স্টার্টিং ট্যাগে, এন্ডিং ট্যাগে আমরা কিচ্ছু দিব না, জাস্ট শুধু স্ল্যাশ দিয়ে আমরা ক্লোজ করে দেব। এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি একবার দেখে নিই। এই যে দেখুন বন্ধু, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, সাইজটাও কিন্তু 5 সাইজ হয়ে গেছে। এটা হচ্ছে 7 সাইজ, এটা 5 সাইজ। তাহলে আমার ফন্ট সম্পর্কে বোঝা গেল বন্ধুরা। ফন্টের শুধুমাত্র তিনটাই অ্যাট্রিবিউট হচ্ছে, কালার, সাইজ আর ফেস। এবার চলে আসি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। ওকে, তাহলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইনটা কি? তাহলে এখানে পি ট্যাগ দিয়ে আমরা দেখি বোল্ড ট্যাগ কি করে, ইজ এ পেয়ার ট্যাগ used to display
the text in the bold format. ওকে, এটা হলো কি করে, বোল্ড ফরম্যাট করে। আচ্ছা, আর ইটালিক কি করে, ইটালিক করে হচ্ছে ইটালিক display in the italic format. আন্ডারলাইন কি করে, আন্ডারলাইন display text in the underline format. ওকে, এখানে গিয়ে পি ট্যাগটাকে শেষ করে দিলাম। তাহলে এটা সিম্পল, আমি এখান থেকে এন্টার দিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি এন্টার মারলাম ঠিকই, কিন্তু শো করবে কিন্তু একটা লাইনে। এইখানে এন্টার মারার সঙ্গে ব্রাউজারে কোনো সম্পর্ক নেই, দেখুন একটা লাইনেই শো করছে। তাহলে কি বলছে, বোল্ড, বানানটা ভুল গেল, বোল্ডে LD, বোল্ড। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে এই বোল্ড লেখাটা যতটুকু আছে এই লেখাটা আমার দেখাবে বোল্ডে। তাহলে কি করব, বোল্ডের জন্য বি ট্যাগ, তাহলে বি ট্যাগ ইউজ করলাম, শেষ করব যত পর্যন্ত আমি চাচ্ছি, এই যে এই পর্যন্ত চাচ্ছি। ওকে, তাহলে বি ট্যাগ শুরু করলাম আর বি ট্যাগটা এখানে শেষ করলাম। এবার সেভ করে আমরা একটু দেখি, F5 প্রেস করি, দেখুন বন্ধুরা গোটাটাই আমার বোল্ড হয়ে গেছে। তাহলে আবার নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে, দেখি কি, এই জায়গাটা দেখুন স্ল্যাশ দিয়ে ক্লোজ করিনি। ক্লোজটা মনে রাখবেন যে ট্যাগ যখন ক্লোজ করবেন তখন অলওয়েজ স্ল্যাশ দিতে হবে, কন্ট্রোল S। এবার একবার দেখি, এই দেখুন বন্ধুরা এইটুকু অংশ আমার বোল্ড হয়ে গেছে, এইটুকু অংশ কিন্তু এফেক্ট হয়নি। যেখানে আমি ক্লোজ করেছি ফন্ট ট্যাগটা, বি ট্যাগটা, সেই পর্যন্তই আমার এফেক্ট করেছে, মানে হচ্ছে বোল্ড হয়ে গেছে। সাইজটা না বন্ধুরা একটু বাড়িয়ে দিই। তাহলে আমরা সাইজ বাড়ানোর জন্য কি আছে, ফন্ট ট্যাগ আছে, ফন্ট সাইজ ইকুয়াল টু 5, ঝটপট ফন্ট সাইজটাকে আমরা বাড়িয়ে দিই, তাহলে আমাদেরও দেখতে সুবিধা হবে, আপনারও দেখতে সুবিধা হবে। কন্ট্রোল S, একটু দেখি, এই যে এবার বোঝা যাচ্ছে এইটুকু অংশ আমার বোল্ড হয়ে গেল। এবারে চাচ্ছি যে ইটালিক, এইটুকু অংশ আমি ইটালিক করব। ওকে, তাহলে আবার যাই, এইবার তাহলে আমি এখান থেকে ইটালিক নিব, আই ট্যাগ শুরু করলাম, এখানে আই ট্যাগটাকে শেষ করলাম। আচ্ছা, এইটুকু অংশ আন্ডারলাইন করব, তাহলে একবারে করে দিই, এইটুকুটাকে আমি ইউ ট্যাগ নিলাম আর এইখানে ইউ ট্যাগটাকে শেষ করব। শেষ করার সময় স্ল্যাশ দিলাম, কন্ট্রোল S। এবার যাই আবার F5, এই যে দেখুন এইটুকু অংশ বি ট্যাগ নিয়েছি, এইটুকু অংশ আমি ইটালিক নিয়েছি, আর লাস্টের অংশটুকু আমি আন্ডারলাইন নিয়েছি। তাহলে দেখুন একটা লাইনের মধ্যে তিনটা ট্যাগ আমরা ইউজ করেছি, কিন্তু বন্ধুরা আমরা সেপারেটলি করেছি। আমি যদি চাই যে একটা লাইনের মধ্যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটাই আমরা সেট করতে পারি। আচ্ছা বন্ধুরা, আমরা একটা কাজ করি, এই জায়গাটাতে আমরা করে দেখি, এই লাইনটাতে। তাহলে কি করব, চলে গেলাম, এই লাইনটা আছে কোথায়, দ্য ফন্ট ট্যাগ, এই অংশটুকু আমি কি করব, প্রথমে করব বোল্ড। আচ্ছা, বি ট্যাগ দিলাম, বি ট্যাগ দেওয়ার পরে শেষ করব এইখানে, বি ট্যাগটা দিয়ে শেষ করে দিলাম, কন্ট্রোল S করে আমি এবার দেখি F5 দিয়ে, দেখুন লেখাটা বোল্ড হয়ে গেল। এবার এটাকে আমি ইটালিক করবো, তাহলে ইটালিক করতে গেলে আমি কি করবো, ঠিক বি এর পরেই আমি এই জায়গাটা আই করে দিলাম, আর ঠিক যেভাবে আমি ওপেন করছি ট্যাগগুলো সেইভাবেই কিন্তু আমাকে ক্লোজ করতে হবে। তার মানে যেটা আমার লাস্টে ওপেন হলো সেই ট্যাগটা আমার সবার প্রথমে ক্লোজ করতে হবে। তাহলে এখানে আমি আই ট্যাগ দিয়ে ক্লোজ করে দিলাম, কন্ট্রোল S, রান করে দেখি, দেখুন বোল্ড হলো সঙ্গে ইটালিক হয়ে গেল। এইবার আন্ডারলাইন, তাহলে আন্ডারলাইনটা আমরা কোথায় যাব, ঠিক এখানে ইউ ট্যাগ দিলাম আর শেষ করব সবার প্রথমে, আন্ডারলাইন দিয়ে শেষ করলাম, কন্ট্রোল S। আবার যাই, দেখুন এখানে আন্ডারলাইনও আমার হয়ে গেল। তাহলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আমরা একসঙ্গে একটা টেক্সটের মধ্যে আমরা ইউজ করতে পারি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আপনাদেরকে আজকে দেখালাম ফন্ট ট্যাগ সম্পর্কে এবং সঙ্গে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন ট্যাগ সম্পর্কে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা সবসময় পেয়ে যাবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।